নমস্কার। অডিট বিষয়ক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, ভুল ত্রুটি মার্জনীয়। যদি এই ভিডিওটি কারো কোনো কাজে লাগে তাহলে কৃতার্থ হব এবং দয়া করে লাইক এবং শেয়ার করবেন। অডিটের সাধারণ অর্থ হলো নিয়মানুগ পথে হিসাব পরীক্ষা, আর এই হিসাব যারা পরীক্ষা করেন তাদেরকে অডিটর বলা হয়। সরকারি অর্থ ইচ্ছে মতো খরচ করা যায় না। সরকারি অর্থ নির্দিষ্ট গাইডলাইন মেনেই তা ইউটিলাইজ করতে হয়। নর্মস অফ এক্সপেন্ডিচার, যে বিশেষ কাজের জন্য যে গ্র্যান্ট দেয়া হয় সেই বিশেষ কাজের জন্যই সেই গ্র্যান্ট ব্যয় করতে হবে। যেমন রিডিং মেলা, স্টুডেন্ট উইক, TLN, SAS গ্র্যান্ট, কমিউনিটি মোবিলাইজেশন ইত্যাদি। এছাড়াও প্রত্যেক আর্থিক বছরে ছাত্র অনুপাতে প্রত্যেক বিদ্যালয়ে কম্পোজিট স্কুল গ্র্যান্ট দেওয়া হয়। এই কম্পোজিট স্কুল গ্র্যান্ট ইউটিলাইজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। যেমন মোট গ্র্যান্টে 10% বিদ্যালয় স্বচ্ছতার জন্য ব্যয় করা যেতে পারে। বিদ্যালয় পরিষ্কার, শৌচালয় পরিষ্কার, হাত ধোয়া, ন্যাপকিন সাপ্লাই, শৌচালয় রক্ষণাবেক্ষণ, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এর অন্তর্ভুক্ত। প্রাত্যহিক প্রয়োজনীয় স্টেশনারি, CWSNদের জন্য এডুকেশনাল ম্যাটেরিয়ালস, ফার্স্ট এইড কিটস, শ্রেণীকক্ষে ডিসপ্লে কর্নার, TLM, স্পোর্টস ম্যাটেরিয়াল, বিদ্যালয় সৌন্দর্যায়ন, পানীয় জল, বিদ্যুৎ, টেলিফোন বিল, ইন্টারনেট বিল ইত্যাদি পারপাজে এই স্কুল কম্পোজিট গ্র্যান্ট ব্যবহার করা যাবে। রিপেয়ারিং এবং মেইনটেনেন্সের জন্য প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সর্বাধিক 15,000 টাকা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত খরচ করা যেতে পারে। স্কুল কম্পোজিট গ্র্যান্টের টাকা দিয়ে কোনো ধরনের রেমুনারেশন, বাস ভাড়া, তেল খরচা, মোবাইল বিল, টিএ ইত্যাদি দেয়া নিষিদ্ধ। অর্থ সদ্ব্যবহারের আগে কমিটি রেজুলেশন করবে। শিক্ষার স্বার্থে যদি গাইডলাইনের বাইরে কোনো খরচ করতে হয় তাহলে তা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া প্রয়োজন। 10,000 টাকার বেশি খরচ করলে সেক্ষেত্রে কমপক্ষে 3টি কোটেশন কালেকশন করতে হবে এবং 1 লাখ টাকার ঊর্ধ্বে ব্যয় করলে টেন্ডার কল করতে হবে। পেমেন্ট প্রসিডিওর, ছোটোখাটো খরচাগুলো সেলফ উইথড্রয়াল করা যাবে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড কোনো মতেই 7 দিনের বেশি থাকা বাঞ্ছনীয় নয়। চেকে অবশ্যই পেমেন্ট করতে হবে এবং সেই চেক অবশ্যই এসি পেই হতে হবে। বিয়ারার চেক এবং ক্যাশ পেমেন্ট সমতুল্য, তাই এসি পেমেন্ট করাই আইনত। স্বাক্ষরিত ডেবিট ভাউচার এবং বিলগুলো যথাযথভাবে সযত্নে রাখতে হবে। 5,000 এবং তার ঊর্ধ্বে কোনো বিল পেমেন্ট হলে ডেবিট ভাউচারে রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে রেসিপিয়েন্টের সিগনেচার গ্রহণ করতে হবে। জিএসটি বিল থাকা কাম্য। খরচ হয়ে গেলে সংশ্লিষ্ট অফিসে ইউসি জমা দিয়ে তার রিসিপ্ট কপি সযত্নে রেখে দিতে হবে। খরচের হিসেব নিয়মিতভাবে
ডবল কলাম ক্যাশ বইয়ে এন্ট্রি করতে হবে। এই ক্যাশ বই এন্ট্রি হবে মান্থ ওয়াইজ। রেজিস্টার মেইনটেন্যান্স। ক্যাশ বুক ছাড়াও স্কুলে প্রপারলি বিভিন্ন রেজিস্টার মেইনটেন করতে হবে, যেমন টিএলএম রেজিস্টার, ফিক্সড অ্যাসেট রেজিস্টার, বুক রেজিস্টার, চেক ইস্যু রেজিস্টার, রেজুলেশন রেজিস্টার, অ্যাক্টিভিটি রেজিস্টার ইত্যাদি। অডিট প্রসিডিওর। দু ধরনের অডিট হয়ে থাকে, ইন্টারনাল এবং স্ট্যাটুটরি। ইন্টারনাল অডিটের দুটো পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে 1 এপ্রিল টু 31 সেপ্টেম্বর এবং সেকেন্ড পার্ট হলো 1 অক্টোবর টু 31 মার্চ। স্ট্যাটুটরি অডিট সংগঠিত হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। ইন্টারনাল অডিটের দুটো পার্ট আলাদা আলাদাভাবে অডিটরের কাছে সাবমিট করতে হবে। অডিটের দিন অডিট কর্তৃপক্ষ প্রদত্ত নির্দিষ্ট ফরম্যাটগুলো 2 কপি ফিল আপ করে নিয়ে আসতে হবে। 1 কপি অডিটরদের জন্য, 1 কপি স্কুলের জন্য। সঙ্গে রাখতে হবে আপডেটেড অরিজিনাল পাসবুক এবং পাসবইয়ের জেরক্স কপি। 5,000 টাকা এবং তার উপরের খরচের বিভিন্ন ভাউচার এবং বিলগুলো জেরক্স করে সঙ্গে রাখতে হবে। অডিটরদের যথাযথ সম্মান দিয়ে সহযোগিতা করতে হবে। অহেতুক আর্গুমেন্ট সমীচীন নয়। ধন্যবাদ।